ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। শুভ সকাল, শুভ রবীন্দ্র জয়ন্তী জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। শুরু করছি আরও একটা নতুন দিন আপনাদের সাথে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্য দুই কলি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকাল এখন বাজে 6:30। ছেলে মেয়ে স্কুলে বেরোবে, তারই প্রস্তুতি করছি। আমার ছেলেমেয়েরা এমনিতে সকালে ছাতুর শরবত, ফল আর কখনো কখনো ডিম সেদ্ধ বা ডিমের পোচ খেয়ে যায়, তাই সেটারই আয়োজন করা হচ্ছে। এই যে আমি এখন ছাতু বানাবো। কিছুই না, ছাতুর মধ্যে আমি একটু লেবুর রস দিই আর গুড় আর একটু বিট নুন দিই। ওরা খুব ভালো খায়, অন্য কিছু ওরা খেতেই চায় না। আর আমার মেয়ের খুব ফেভারিট সকালবেলা ডিমের পোচ, ও খেতে খুব ভালোবাসে, তাই আমাকে বললো আজকে বানিয়ে দিতে, একটু বানিয়ে দিলাম। আর ফলটা আমি কেটে দিই, ফলটা ওরা ঘরে খায় না, দুজনই নিয়ে যায়, গাড়িতে বসে বসে ওরা ফলটা শেষ করে ফেলে। একমাত্র এটাই টাইম ওদের ফল খাওয়ার। আমিও জোর করে ওই টাইমটাই সিলেক্ট করেছি যে গাড়িতে যতক্ষণ যাবি ওই সময় ফলটা খেয়ে নিবি, নাহলে সকালবেলা ওরাও তো খুব ব্যস্ত থাকে, ওরাও টাইম পায় না। ব্যাস, আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেল ওদের। এবার লাঞ্চ রেডি করছি। ছেলে আমার লাঞ্চ নিয়ে যায় না, রনি হাই স্কুলে যায় দেখে ওর ভালো লাগে না লাঞ্চ খেতে, ও স্কুলের লাঞ্চ খেতেই পছন্দ করে, যেটা ক্যাফেটেরিয়াতে ওখানে পাওয়া যায়। কিন্তু মেয়ে আবার উল্টো, মেয়ে আবার বাড়ির থেকে যাই দেবো বাড়িরটাই খেতেই পছন্দ করে। এটা দেখছেন, এখন ওরা অলরেডি স্কুলে বেরিয়ে চলে গেছে। আমি একটু বাসনগুলো গুছিয়ে ডিশওয়াশারটা একটু খালি করে তারপর এঁঠো বাসনগুলো একটু ডিশওয়াশারে দিলাম। এই এক বিশাল কাজ, ডিশওয়াশার খালি করা, তারপর ডিশওয়াশারে এঁঠো বাসনগুলো ঢোকানো, অনেকটা টাইম টেকিং। এবং আমার এই কাজটা করতে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, করতে হয়। একটু চা বসালাম, চা বসিয়ে এখন এটা দেখতে পাচ্ছেন, এটা পাখির খাবার। এই যে পাখিকে খাবার দিতে যাচ্ছি। এটার মধ্যে থাকে বিভিন্ন রকমের নাটস আর সিডস দেওয়া থাকে, পাখিরা খুব ভালো খায়। আমি মোটামুটি 2 দিন পর পরই এটা ফিল করে দিই। এবার নিজের জন্য একটু চা বানাচ্ছি, একটু আদা দিয়ে, কাড়া চা, আদা, গোলমরিচ, তারপরে তেজপাতা দিয়ে, খুব ভালো লাগে এটা খেতে।
নমস্কার বন্ধুরা, অনেক দৌড়ঝাঁপ করে যুদ্ধ করে এক কাপ চা নিয়ে এসে বসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। দেখলেন তো, মানে সকাল থেকে উঠে এই হয় আমার, আজকে বলে না, এটা প্রতিদিনের গল্প। প্রচণ্ড মানে 45 মিনিটসের মধ্যে আমাকে পুরো জিনিসটা কমপ্লিট করতে হয়। করে আবার দৌড়াদৌড়ি করে স্নান করে আমি অফিসে বেরিয়ে পড়ি। কিন্তু আজকে আমার একটু রিল্যাক্স, কারণ আজকে শুক্রবার, আজ আমার ছুটির দিন, তাই একটু চা নিয়ে রিল্যাক্স করে বসতে পেরেছি। অন্যদিন সেটাও পারি না। আজকে সারাটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব। আর আজকে অনেক প্ল্যান আছে, যেরকম কালকে সন্ধ্যেবেলা গ্রসারি করতে গিয়েছিলাম। সেই গ্রসারিগুলো একটু কি করব, মানে কিছু মিল প্রেপ করব, প্লাস আজকে রান্না আছে। তারপর প্ল্যান করেছি আজকে গ্যারেজটা ক্লিনও করব, কারণ লাস্ট 6-7 মাস গ্যারেজ ক্লিন করা হয়নি। কারণ এখানে যখন ঠান্ডা পড়ে, এত ঠান্ডা পড়ে, গ্যারেজে গিয়ে যে 5 মিনিট দাঁড়াবো মানে সেটাও পসিবল হয় না, এত ঠান্ডা। তার জন্য এখন সামার চলে এসেছে, বেশ ভালো টেম্পারেচার, খুব সুন্দর টেম্পারেচার, মানে সুন্দর বলতে বেশ বাইরে গেলে গরমই লাগছে সত্যি বলতে কি। সেখানে ভেবেছি আজকে একটু গ্যারেজটা ক্লিন করব, তার জন্য সন্দীপের একটু হেল্প লাগবে। ওর অফিসটা একটু মোটামুটি সেরে নিই, মোটামুটি একটু বেলার দিকেই হবে বলেছে। অফিসটা একটু গুটিয়ে নিয়ে আসলে দুজনে মিলে একটু গ্যারেজটা ক্লিন করব। তারপর আর কি, আজকে যেহেতু ছুটির দিন, দুপুরে প্ল্যান আছে একটা সিনেমা দেখবো, কিংবা একটা সিরিজ দেখবো, বা ঘুমাবো। মানে মোটমাট একটা কাজে লাগাবো দুপুরটাকে, হয় ঘুমিয়ে, নয় কোনো সিরিজ দেখে, নয় হইচইতে কিছু একটা দেখবো। হইচইতে আমার খুব ভালো লাগে দেখতে বাংলা সিরিজগুলো। আর বিকালে আমরা এখানে আমার যে মানে বন্ধুরা আছে, তারা মিলে সবাই ঠিক করেছি ডাইন আউটে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব হ্যাপনিং হচ্ছে। এই মুহূর্তে চা খাচ্ছি, তারপর ব্রেকফাস্টকে এখন একটু মায়ের সঙ্গে ইন্ডিয়াতে কথা বলবো, কথা বলে আপনাদের সামনে আবার আসছি। অনেকক্ষণ ধরে মায়ের সঙ্গে কথা বললাম। কথা বলার পর ভাবলাম যে আগে ঘরদোর ক্লিন করে নিই, তারপর রান্না করব। কারণ একবার রান্নায় ঢুকে গেলে না অনেক সময় চলে যায়, তারপর আর ঘর ক্লিন করা হয় না, একমাত্র রান্নাটাই হয়, আর কিছুই হয় না। তাই ভাবলাম আগে ঘরদোর ক্লিন করে নিই, তারপরে রান্নায় যাব। তাই এখন প্রথমে ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর ক্লিন করে তারপর আমি ওপরে গিয়ে ওপরটা ক্লিন করব। এখানে এটাই প্রবলেম যে আমরা হেল্পিং হ্যান্ডটা পাই না, খুব মানে ইউএসএতে এটাই সমস্যা। পাওয়া যায়, আছে আমার, কিন্তু সেটা মানে বাই উইকলি আসে, কিন্তু তাতে তো হয় না, আমাকে ডেইলি একটা ক্লিন তো করতেই হয়, এটাই এখানে প্রবলেম। এই আমার ড্রয়িং রুম ক্লিন করা হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়েও দিলাম। নিচটা ক্লিন করে চলে আসলাম সোজা মেয়ের ঘরে। দেখলাম মানে যাচ্ছাতাই করে রেখে দিয়েছে। অবশ্য ওদেরও কিছু বলার নেই, সকালবেলা ওরাও তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, ওদেরও তো সময় হয় না, আসে যখন ক্লান্ত হয়ে আসে। তাই আমি সময় পেয়েছি আজকে, একটু ভাবলাম ভালো করে গুছিয়ে রাখি ঘরটাকে। খুব ভালোবাসে আমার মেয়ে এরকম চারিদিকে টেডি দিয়ে খাটের ওপর যদি রাখে, খুব খুশি হয় এসে দেখে। আর আমার ফেভারিট হচ্ছে ক্যান্ডেল, আমার খুব ভালো লাগে ঘর তো পরিষ্কার করার পর যদি ঘরে একটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখা হয়, খুব সুন্দর গন্ধ হয়, আমার খুব রিফ্রেশিং লাগে এই ব্যাপারটা। এই যে আমার মেয়ের ঘরটা সুন্দর করে গুছিয়েছি, সুন্দর কিনা জানি না, মানে গুছিয়েছি, চেষ্টা করেছি। ছেলে দেখেছেন কি করে রেখেছে, ক্লিন করে ফেলেছি একদম। তারপর একদম বেসমেন্টে চলে আসলাম। ড্রায়ারে জামা কাপড়গুলো কালকে রাতে কাচতে দিয়েছিলাম, কিন্তু সেগুলো ড্রায়ারে দেওয়া হয়নি। এখন হঠাৎ মনে পড়লো, তাই ড্রায়ারে দিলাম। সমস্ত কাজ সেরে
রান্নাঘরে চলে আসলাম আবার। প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এখন রান্না করতে হবে। কালকে বললাম না গ্রসারিতে গিয়েছিলাম, মাছ নিয়ে এসেছি। সেই মাছগুলো একটু মাছগুলো ধুয়ে সব ধুয়ে ভেজে এয়ার ফ্রায়ারে ভেজে রেখে দেবো। কারণ সপ্তাহের মাঝখানে কি হয় বলুন তো, মাছ ভেজে রান্না করার সময় হয় না। মাছটা যদি ভাজা থাকে তাহলে কিছু ঝোল ঝাল বা যাই হোক, শুধু মাছ ভাজা ঘি দিয়ে খেয়ে নিলাম, নাহলে খুব অসুবিধা হয়। মাছ করা যায় না, চিকেন বা অন্য ডিম টিম রান্না করা যায়, কিন্তু মাছটা খুব প্রবলেম হয়। জন্য আমি উইকেন্ডে সবসময়, মানে আমার ছুটির দিনে আমি চেষ্টা করি মাছটাকে ভেজে রেখে দেওয়ার। এখন সেটাই করব। কালকে নিয়ে এসেছিলাম পুঁই শাক, লাল শাক। এই লাল শাক আর পুঁই শাক দুটোকেই কেটে রেখে দেব। আজকে করব না, কিন্তু কেটে বেছে প্যাকেট করে রেখে দেব। তাতে আমি দেখেছি অনেক দিন থাকে, পচে যায় না। একটা টিস্যু পেপারে মুড়িয়ে যদি রেখে দিই অনেক দিন স্টে করে। প্রথমে ভেবেছিলাম এয়ার ফ্রায়ারেই মাছগুলো ভেজে নেব, কিন্তু আমার হাতে আজকে টাইম খুব কম। বললাম অলরেডি 11টা বেজে গেছে, তাই এই ধরো হান্ডাটার মধ্যে মাছগুলো ভেজে নিই। একবারে অনেকগুলো ধরেও যায় এতে, কিন্তু এয়ার ফ্রায়ারের জায়গাটা খুব কম, তো এয়ার ফ্রায়ারে ভাজা খুব ভালো হয়, কিন্তু টাইম প্রচুর বেশি লাগে। যেহেতু এয়ার ফ্রায়ারটা ছোট, একসঙ্গে 3টে মাছের বেশি দেওয়া যায় না, কিন্তু এখানে আমি একবারে অনেকগুলো মাছ দিয়ে দিতে পারবো। এদিকে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। আর এদিকে দেখুন, আমি এই লাল শাকটাকে কুচি করে কেটে এরকমভাবে টিস্যু পেপারে করে একটা জিপলকের মধ্যে করে আমি আবার ফ্রিজে রেখে দেবো। এটা আরামসে 3-4 দিন থেকে যাবে, কোনো নষ্ট হবে না, কিচ্ছু না। দেখুন কালকে যে পুঁই শাকটা এনেছিলাম কতটা ফ্রেশ, ভাবা যায়? দেশের বাইরে পুঁই শাক এত ফ্রেশ, হয়তো লোকালই হয়, না হলে এত ফ্রেশ থাকার কথা না। পুঁই শাকটা এত ফ্রেশ দেখালাম, ভাবছি আজকেই করে ফেলি, শুধু শুধু বাসি করে লাভ নেই। আমার রান্না কিন্তু জোর কদমে চলছে। এখানে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, আর এপাশে মাছ ভাজা হচ্ছে। এটা আর মাছ, আগেরটা ভাজলাম রুই মাছ, এটা আর মাছ সপ্তাহের জন্য ভেজে রাখছি। আর এখানে পুঁই শাকটা বললাম না, পুঁই শাকটা বেশ ভালো, তাই ভাবলাম আজকে মাথা দিয়ে, রুই মাছের মাথাটাও রয়েছে, মাথা দিয়ে করে নিই। আর আমার এই মুহূর্তে আমার ভিডিও করছে সন্দীপ। এখানে আমার প্রায় একটা রান্না হয়ে গেছে। পুঁই শাক ছোট করে বলে রাখি, এটা মাথা দিয়ে করেছি। কিভাবে করেছি, প্রথমে মাথাটা নুন হলুদ দিয়ে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। তারপরে সেই মাছ ভাজার তেলে, যে মাছগুলো ভাজলাম সেই মাছ ভাজার তেলে আমি 5 ফোড়ন, একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে তারপর আলুটা ছেড়ে দিয়েছি। আলুটা একটু ভাজার পর কি জানি বেগুন, ছোট ছোট করে বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, বেগুনটা ভাজার পর তারপর পুঁই শাকটা দিয়ে দিয়েছি। তারপর পুঁই শাক, বেগুন, আলু যখন প্রায় রান্না হয়ে গেছে, তার মধ্যে আমি ভাজা মাছের মাথাটা দিয়ে এখন একটু নুন আর হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর এখানে চলছে আমার মাছের ঝোল। আমি এখানে মাছের ঝোল করব আলু দিয়ে আর টমেটো দিয়ে। এই আমার আজকের লাঞ্চ। এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর ঘড়িতে দেখুন কটা বাজে, 1:20। অনেক দেরি হয়ে গেছে, তাই সন্দীপ সন্দীপ কাজ শুরু করে দিয়েছে অলরেডি গ্যারেজের, আমার অপেক্ষা না করেই।
সমস্ত কাজ কর্ম সেরে স্নান করে যখন আসলাম তখন অলরেডি ঘড়িতে 2:30 বেজে গেছে। এতক্ষণ পর আমার সময় হলো তার কাছে আসার, তাকে একটু সেবা করার। এটা মানে পরম শান্তির জায়গা আমার। আমার ঠাকুরের জায়গা, আপনারাও দেখুন একটু। আমি চেয়ারে বসে একটু পুজো করি, কারণ আমার কোমরে একটু ব্যথা আছে দেখে আমি দাঁড়িয়ে বেশিক্ষণ পুজো দিতে পারি না। তাই একটা চেয়ারের ব্যবস্থা সবসময় ওখানে করে রেখেছি, ওখানেই বসি, পুজো দিই। এখানে ইন্ডিয়ার মতো আমি তো সেরকম সিংহাসন পাই না, তাই যেটা পেয়েছি এরকম একটা শেলফ, তার উপরেই আমি আমার ঠাকুরদের রেখেছি। আপনাদেরও দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে, আমাকে জানাবেন যদি আপনাদের ভালো লাগে। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম কাজ করে, তারপর স্নান করে পুজো দিয়ে খেয়ে আর ঘুমিয়ে পড়েছি। অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা সময় ঘুমিয়েছি। তারপর বাচ্চারাও কখন স্কুল থেকে এসছে জানিও না। তারপর এখন উঠে রেডি হয়ে একটু বেরোবো বন্ধুদের সঙ্গে। আপনাদের বলেছিলাম না সকালে যে একটা ডাইন আউট আছে বন্ধুদের সঙ্গে। এখন সেজে গুজে ওয়েট করছি, বন্ধু পিক আপ করবে, ওর সঙ্গেই চলে যাব। আর এই যে চুড়িদারটা একটু দেখিয়ে দে রাই আমাকে। এই চুড়িদারটা দেখুন, আজকেই প্রথম পরলাম। আমার এক ফ্রেন্ডস এবছর বার্থডেতে আমাকে গিফট করেছিল, ও বললো এটাই পরে যেতে, তাই এটাই পরে যাচ্ছি। কেমন লাগছে একটু জানাবেন। তো তখন বলছে ও আচ্ছা কোথায় যাবো, আমি মানে একটু রেস্টুরেন্টে যাবো। বলছে এত তাড়াতাড়ি, আমি মানে কিসের এত তাড়াতাড়ি, মাদার্স ডে সেলিব্রেশন এত তাড়াতাড়ি? বললাম সেলিব্রেশন না, ফ্রাইডে নাইটে খাবার নেই, রেস্টুরেন্টে খেয়ে আসতে। এই তোরা একটু হ্যালো বল। হ্যালো, এই হ্যালো দেখালো আমাদের দেখা, আমাকে আর বড়দিকে বলে আমাকে আর বড়দিকে কি অমানসিক খাবার বেটা। আমার সব বন্ধুরা, আমি এদের সঙ্গে আজকে ডাইন আউটে এসেছি, যেটা সকালে আপনাদের বললাম। বন্ধুদের সঙ্গে খেয়ে দিয়ে গল্প করে ঘরে ফিরে এসেছি। এখন 10টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। যেটা হয় বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকলে সময়ের কোনো জ্ঞান থাকে না, প্রচুর গল্প হয়। তাই 10টা বেজে গেছে, জাস্ট ফিরলাম, ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই এখানেই। আর তো কিছু নেই, অলমোস্ট দিন শেষ। তা কেমন লাগলো আজকের দিনটা? আমার তো সকালে প্রচণ্ড অ্যাক্টিভ কেটেছে আর বিকালে প্রচণ্ড হ্যাপেনিং কেটেছে বন্ধুদের সঙ্গে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা,
লাভ ইউ।